বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি সাদেকপুর ইউনিয়ন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সদর। উক্ত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাহেবের নেতৃত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ছাত্রছাত্রী সহ সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ধন্যবাদ। যার মধ্যে বিবেক আছে সে বিবেক তাকে জাগ্রত করবে যে না, এটা করা উচিত বা এটা করা উচিত নয়। এই সাদেকপুর ইউনিয়ন নাসির ভাই যখন দায়িত্বে আসলো এবং এই পর্যন্ত আমি যতটুকু খেয়াল করেছি, ওনার দ্বারা যে মেডিকেল হতে থাকে, চলতে থাকে 5টি বছর, আমার তো মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে এর চেয়ে বনে থাকে মডেল ইউনিয়ন আর হতে পারে কিনা আমার সন্দেহ আছে। উনি সাধারণের মানুষ, সহজ সরল মানুষ, এর সামনে একটা পিছনে একটা না, এগুলি উনি কখনো করে নাই, আমি অন্তত আমি দেখি নাই এবং এটা পাই নাই। যা বলে তাই করেন। তো এখানে সম্প্রীতি বলতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিষয় নয়। আমরা এক অপরকে ভালোবাসার বন্ধনে আঁকড়ে ধরব, সুখে দুঃখে সমস্ত কাজে। ধর্ম সম্প্রীতি সমাবেশ এটা সাকসেসফুল হবে বা এটা বাস্তবতা পূরণ হবে, নতুন নতুন নয়। নামে মাত্র বললাম করলাম না, এটা উচিত নয় বা এটা করার সম্ভব না। একেবারে বললাম, বিবেকে বলে দেবে। আজকে যে সমাবেশ, এখানে আমি উপস্থিত থাকতে পেরে এবং অন্যান্য যারা বক্তব্য রেখেছেন সত্যিকার থেকে আমি ভালো লাগছে এবং আমি আজকে উপস্থিত থাকতে পেরে আমিও নিজকে গর্বিত মনে করছি। পাশাপাশি সামনেও যাতে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যাতে সত্যিকার থেকে বাস্তবায়িত হয়, এই দিকটা নাসিরে খেয়াল রাখবেন। মুখে নয়, আমরা কাজে দেখাতে চাই। আমাদের উদ্দেশ্যটা হলো কি, সম্প্রীতি বজায় রাখা, মানে একজন অপরজনের সাথে মিলেমিশে থাকা। আমরা মানুষ ইনসান হিসাবে যারা জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকে একজন অপরজনের ভাই মেনে চলতে হবে, একজনকে অপরজন সহযোগিতা করতে হবে। আমি বলবো যারা প্রশাসনিক দায়িত্বে আছে ওনারা এবং স্কুলের শিক্ষকদের এবং নেতাকর্মীরা যারা যে দায়িত্বে আছে, সেই দায়িত্ব থেকে যদি একজন অপরজনকে ভালোবাসে, একজন অপরজনকে সহযোগিতা করে, তাহলে গড়ে উঠবে আমাদের দেশ, সুন্দর একটা বাংলাদেশ। আমাদের জননেতা যার জন্ম না হলে জন্ম হতো না বাংলাদেশ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এইটাই আশা ছিল, আমাদের দেশ থেকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। আসুন আমরা সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি এবং একজন অপরজনকে ভালোবাসি, একজন অপরজনকে উপদেশ দেই, তাহলে আমাদের দেশ সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং জাতির জনকের স্বপ্ন পূরণ হতে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ধর্মীয় ও সামাজিক রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক, ছাত্র সকল পেশিদের এসব মানুষকে নিয়ে যে সমাবেশ হচ্ছে, এখানে দুইটা কথা বিষয় উল্লেখ করেছে। প্রথমে ধর্মীয় এবং সামাজিক। আমাদের দেশে আমরা বিভিন্ন ধর্মীয় পেশার লোকজন বাস করি। যদি আমরা একে অপরকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে যদি একে অপরকে সহযোগ করি, তাহলে ধর্মের নিয়ে যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা থাকে, বিরোধ থাকে, এটা হবে না। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সামাজিক সম্প্রীতি। আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন কর্মশ্রেণীর লোক বসবাস করি। আমরা ছোটোখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমে যাই। এই বিষয়টা নিয়ে যদি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমাদের স্থানীয় মেম্বার, চেয়ারম্যান সাহেবের কাছে এটা আমরা একটু আসি, তাহলে হয়তো প্রথম পর্যায়ে তারাই সেটা সমাধান করে দিতে পারবে। তা আমিও চাই যে আপনাদের যে কোনো সমাজের ছোটোখাটো বিষয় নিয়ে অযথা থানায় না যেয়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে মেম্বার সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, আরও কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের কাছে বসলে হয়তো সমাধান হয়ে যাবে।
যাতে এলে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। আর আমি বেশি কিছু বলতে চাই না, যে সামনে আমাদের একটা ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসতেছে, আমরা সকল শ্রেণীর সকল ধর্মের মানুষ সেখানে সহযোগ করব, যাতে এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো অসামাজিক কিছু না হয়। সবাইকে ধন্যবাদ জানাই। সম্প্রতি সমাবেশের আজকের সবার সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন উক্ত ইউনিয়নের পরিষদের মেম্বারবৃন্দ, উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন মডেল থানার এসআই জালাল সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের একজন শ্রদ্ধেয় স্যার সাদেকপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তারপরে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমি নামটা জানি না, আব্দুল সামিদ সাহেব, উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন সাদেকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন সাংবাদিক, উপস্থিত আছেন ইউনিয়নের একজন বক্তৃতা দিয়ে গেলেন সাধারণ সম্পাদক, উপস্থিত সুধীমণ্ডলী। নমস্কার, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক বর্তমান আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক। আমি জেলা কৃষক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক। আমি শুধু ছোট্ট একটি কথা বলবো, আপনারা যারা সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সামাজিক সম্প্রীতিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মুক্তিযুদ্ধ যখন ডাক দিয়েছিলেন, তখন আমরা বাঙালি হিসাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তখন কিন্তু কে হিন্দু, কে মুসলিম, কে বুদ্ধ, কে খ্রিস্টান এই কথা লেখা ছিল না, ছিল আমরা বাঙালি। আর সেই থেকে আমরা ভাই ভাই হিসাবে এদেশে বসবাস করে আসছি। সুতরাং আজও আমরা থাকতে চাই, ভবিষ্যতে থাকতে চাই। তবে আমার একটি কথা, আপনারা গুজবে কান দেবেন না। গুজবে কান দিয়ে, গতবার কুমিল্লার কান্দিপাড় যে ঘটনা হয়েছে, সম্পূর্ণ গুজবে কান দিয়ে, তারপরে শরীয়তপুরে হয়েছে, নাসিরনগর হয়েছে, তার সাল্লা হয়েছে, এসব গুজবে কান না দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখবো। সেই কথা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মৌলবাদীদের কারণে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু সংখ্যক হুজুর যারা নিয়ে এই সামাজিক সাম্প্রদায়িকতার বিষ বাক্য চলায়, যার জন্য আমরা এই নৌকা বাইচ প্রায় আরও 20 বছর বন্ধ ছিল। এই গতকালকে আবার এই নৌকা বাইচ শুরু হয়েছে। নৌকা একটা আনন্দের জিনিস, বর্ষাকাল আসলে আমরা নৌকা, এটা সারা জীবন চলে আসছে, পাকিস্তান বিরুদ্ধে চলছে, বর্তমানে চলতেছে। কাজে এই জিনিসের উপরে একটা সকলে মিল্লা দিয়ে আনন্দ পাই। গান বাজনা একটা আনন্দের জিনিস, হিন্দুদের প্রোগ্রাম হিন্দুদের আনন্দের জিনিস, আমাদের মুসলমানদের প্রোগ্রাম আমরা মুসলমানদের আনন্দের জিনিস। আমরা ওয়াজ করি, আমাদের কাজ আমরা করি, ওদের কাজ ওরা করবো, আমরা মিলামিশে থাকতে হবে। আরেকটা জিনিস হলো, আমি একটু রাজনৈতিক কথা বলি, যেহেতু আমার পরিচয় রাজনৈতিক, আমি নৌকাতে বিজি হয়েছি, আমি নৌকার বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আর আমার অফিসের মেম্বার ম্যাক্সিমাম ওই সকলেই প্রায় আমাদের দলীয় মেম্বার নৌকার। আমাদের আল মামুন সরকার আমাদের এই ইউনিয়নের সন্তান, উনি এই ইউনিয়নের থেকেই জন্ম হয়েছে। কাজে আল মামুন সরকারের জন্য সকলে দোয়া করবেন। আর তার জন্য আমরা ইউনিয়নবাসী তার পাশে, আমার পরিষদ, আমি এবং আমাদের ইউনিয়নের সমস্ত লোক তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমার মেম্বাররাও চাই অন্তর্ভাগে আল মামুন সরকারের পক্ষে আমরা জানে মালে যতটুকু পারি তার সাথে আমরা নির্বাচনের আগ পর্যন্ত তার সাথে আছি ইনশাল্লাহ। আমাদের নেত্রী যখন নৌকার প্রতীকে ভোট দিচ্ছে, নৌকার বাইরে যাওয়ার তো আমাদের সুযোগও নাই, এমনিও আমাদের কোনো সুযোগ নাই। আর সামনে আগামী দিনে নির্বাচন আসতেছে, নির্বাচন যে আসতেছে, অনেকেই মাঠে যুদ্ধ হবে, বই দেখায়। একটা গত 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসছিল, ক্ষমতায় আসা একটা মারাত্মক মারামারি কাটাকাটি, একটা সাম্প্রদায়িক মারাত্মক বিষ বাক্য ছড়া দিচ্ছে। আওয়ামী লীগের কাছে আপনারা দেখেন, আওয়ামী লীগ যতবার নির্বাচিত হয়েছে কোনোবারই ঝগড়াঝাটিতে আওয়ামী লীগের সম্পৃক্ত ছিল না। বিএনপির লোকজন যে উগ্রতা দেখায়, যেভাবে এদের যে কালকে বলেন, কালকে বিএনপি আসলে এদেশে অন্তত 10 লক্ষ লোক মারা যেতে পারে, এদের যে উগ্রতা, এরা পাকিস্তানের ধর্মীয় বিশ্বাসে, এই ধর্মের নামে এরা অরাজকতা চালাইতে চায়। এদেশে যদি শান্তি চান, এদেশ যদি মঙ্গল চান, এদেশের স্বাধীনতা যদি অক্ষুণ্ণত চান, তাহলে নৌকার প্রতীকের প্রতি সকলেই সমর্থন থাকতে হবে। আরেকটা সাদিক ভাই আসছে,
উনি আমাদের ইউনিয়নের মেহমান, আগে আমরা ওনার সাথে, উনি ভালো মানুষ, একেবারে নির্বেজাল ভালো মানুষ, সকলেই মনে করবেন উনি মানুষেরও ভালো মানুষ। তো উনি আসছে, ওনার প্রতি আমাদের সকলেরই ভালোবাসা আছে, এরপরে ওনার প্রতি দোয়াও থাকবো। আর বাকিটা আপনারা সকল তো ওনার কথাকে যে উনি আসবে আরও বিচার বিবেচনা করে আপনারা যে এটা মনে করবেন সেটাই, যেহেতু এই মেম্বারের মধ্যে কোনো দলীয় সমর্থন নাই, আপনারা যাকে উপযুক্ত মনে করবেন তাকে আপনারা ভোট দিতে পারবেন। সাদেক ভাইয়ের পরিচিতি সাদেক ভাই দেওয়া গেছে, প্রত্যেক মেম্বার আসবে যার যার পরিচিতি দিবে। তো আমি আরেকটা দুইটা কথা শেষ করে ফেলতে চাই। আর অনেক লোক আমার কাছে আসে, ওই একটা মেয়ের বয়স 16, তারা 18 করে বিয়ে দেওয়ার জন্য। এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জন্য বিয়ে আর আমাদের সমাজে না হয়। কতগুলি দেশ আছে এদের গড় আয়ু 52 বছর, জাপানের গড়ে 108 বছর, আমরা ওই আফ্রিকার দেশগুলি 52 বছর। কেন? অপ্রাপ্ত বয়স্ক বিয়া, অপ্রাপ্ত বয়স্ক ইয়া। তো আরেকটা জিনিস আমি বলি, আজ যেটাও সম্ভব আগামীকাল সম্ভব। এই যে আমাদের ক্যান্সার রোগ আছে, ক্যান্সার আগামী দিনে আর থাকবে না। আগামী দিনে হার্টের কোনো সমস্যা, কোনো লোক মারা যাবে না, হার্ট থাকবে না। ডায়াবেটিস 30 সালের মধ্যে ডায়াবেটিস বিলুপ্ত, ক্যান্সার বিলুপ্ত, হার্ট বিলুপ্ত। কেন বলতেছি? বসন্ত দিকে আছে না, কলেরা কি আছে সেরকম ভাবে, পোলিও, হাম, যত টিকা আছে, যক্ষা কি এগুলো আছে নাই, আমরা হয়তো জানি না। আগামী আরো 30 সাল আর 8 বছর আছে। ওখানে যেভাবে প্রযুক্তিগত ইয়ে আসছে, যেমন আমরা বাইর করে আমরা কিন্তু বিশ্বে কন্ট্রোলের মাত্রায় গেছি। তো আমি মনে করি বিজ্ঞান এমন একটা জিনিস, আবিষ্কার এমন একটা জিনিস, আবিষ্কার সারা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে। এখন এই ফ্যান চলে, কারেন্ট ইয়া দেয়া, তারাই না বান্ধি, তার থাকবে না। এই তেল 1925 সালে ইংল্যান্ডে কোনো গাড়ি তেলে চলবে না, লন্ডনে কোনো তেলের গাড়ি আর ঢুকবে না। আর তেলের মৃত্যু ঘটলে এই ধর্মীয় সম্প্রদায়ের উগ্ররা তেল বিক্রি করে আমাদের দেশ অন্যান্য দেশগুলিকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমরা তেল কিনতাম 65 টাকা, ডিজেল 65 টাকা ছিল, আসছে 80 টাকা। 80 টাকার পরে করছে কি 114 টাকা, ডাবল হয়ে গেছে। তো ডাবল হয়ে গেলে দেখেন তেলে কিন্তু সব কিছু চলে, আমাদের সার ফ্যাক্টরি, তেলে, গ্যাসে, বিভিন্ন জায়গাতে চলে, আমাদের বিদ্যুৎ উৎপাদনে। এই বিদ্যুতের এগুলি থাকবে না। অফুরন্ত জ্বালানি আছে সূর্যতে, হয়তো আমরা আজ হয়তো আমাদের অজানা, আগামী দিন থাকবে না। আপনারা দেখেন ট্যাপ ছিল না আগে, আসেনি ট্যাপ, হাঙ্গা করে ট্যাপ হয়ে গেছে, বড় বড় কলের, এর আগে ছিল কলের গান, হারিকেন ছিল, কফি বাতি ছিল, এগুলি আছে। এই বিদ্যুৎ বিলুপ্ত হচ্ছে। আপনারা অচিরেই দেখবেন এই বিদ্যুতের খাম খুঁটি এগুলি কিচ্ছু থাকবে না। মোবাইল ফোনের যে সিস্টেম, এগুলি আর মোবাইল ফোনও থাকবে না। আমি হয়তো যতদিনই বাসে আপনারা দেখতে পারবেন, একজন চেয়ারম্যান সাহেব বলে গেছিল যে আপনারা মোবাইলে আপনি মনে মনে কল্পনা করতেছেন, আমি সাথে করে চেয়ারম্যানের সাথে একটু কথা বলতেছি, সাথে সাথে এই চেয়ারম্যানের নাম্বারে মানে কথা বলতে পারবেন। আর এই যে আমাদের টেলিভিশন আছে, আমি ইটালিতে আসার সময় একটা টেলিভিশন মানে কিনছিলাম খুব বড়, এটা আমি রেললাইনে আনবো, রেললাইনে দরজা এটা ঢুকে না। তো ওই বছর আনতে পারছি না, পরের বছর ওই ট্রাকে করে আমি রুমে আনছি, রুমে এয়ারপোর্ট আইন টিভি আনছি। অনেকটা টিভি কুদ্দুর 5 কেজি, ওর টিভি আসতেছে 200 গ্রাম, টিভির ওজন হবে কত গ্রাম? 200 গ্রাম। এই 50টা টিভি আপনি বললে নিয়ে দিতে পারবেন, যোগ্য লোকের পক্ষে থাকবেন। আর ব্রাহ্মণবাড়িয়ার যে অসভ্য সাম্প্রতিক যেগুলি গোটা, এগুলিকে প্রতিরোধ করবেন। আর যার যার বাড়িতে যারা মাদ্রাসা যারা করে রাখছে, এই মাদ্রাসাগুলি আপনারা একটা ওয়াচের মধ্যে রাখেন, এরা কি করে। আর আরেকটা বলি, মানুষ বলে এই ধর্মীয় এমন বক্তব্য দেয়, মেয়ে মানুষ মনে করে মেয়েরা তো আমার মা তো মেয়েই ছিল, সকল লোকের জন্ম দিছে মেয়েরা, মেয়েদের চেয়ে উচ্চ কোনো কিছু নেই, কোনোটাই মানি না। আপনি ধর্ম দিয়ে ব্যাখ্যা করবেন, মেয়েদের নাই, মেয়েদেরকে সবচেয়ে সকলে মেয়েদেরকে সম্মান করবেন। মেয়ে আমি একটা কথা, সকালে উঠে আমি অর্ধেক বাসা বাড়ির কাজ করি, কাজ করে আমার ওয়াইফ, আমার 2টা মেয়ে আমার বাড়িতে কাজ করতো, বাসা বাড়িতে কাজ করতো। অনেক আমি পাক শাকের সময় অনেক সময় হেল্প করি, আমি সবজি বানাই, আমি মাছও করি প্রয়োজনে। অথচ অনেক লোক মেয়েরা মারে, বিয়া করে সে অত্যাচার করে সমাজ ব্যবস্থা। এই জন্য এগুলি আপনারা সকলে পরিত্যক্ত করবেন, মেয়েদেরকে সম্মান করবেন, মেয়েদেরকে সব জায়গায় সবসময় তাদের একটা ইয়ার চোখে দেখবেন।
আর এই ধর্মের অপব্যাখ্যা দিয়া ধর্ম আমি একটা কথা বলি, এমন কোন আল্লাহর দুনিয়াতে এমন আবাদত বন্ধু আবিষ্কার করছে না, নামাজ রোজা হতে কোনোই না। মানুষ হচ্ছে এই ধর্ম আসছে মানুষের এই জামানায় ধ্যান ধ্যান করছে কার লাগে? আমার লাগে, আমি না তাহলে এটা শেষ। এবং অসমৃদ্ধি করি না, ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কেন? আমি কি ধর্ম চিনছি? আমি মুসলমানি করতে, আমি আমার বাপ মুসলমান আছে, জন্ম হয়েছি, আমার ঘরে আমার মুসলমান হিসেবে জন্ম হয়েছে। দেন আমরা বলি পানি, এরা বলে জল। আমরা বলি ভাই, এরা বলে কি বলে দাদা। আমরা বলি বোন, এরা বলে দিদি। দেন সবটা আলাদা করে ফেলছে। এটা কাদের কাজ? এই ধর্মীয় সম্প্রদায়ের কাজ। সবটা ভাষা শুদ্ধ আলাদা করে দিচ্ছে, সমাজ আলাদা করে দিচ্ছে। হিন্দুদের ঘরে আমরা যাইতে পারি না, এরা আমাদের ঘরে আসতে পারে না। এগুলি কি ধর্ম নাকি?